আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী থেকে বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা, যেখানে ৪৫টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৪২ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি জানাবো কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, কত থেকে কততম গ্রেডে বেতন স্কেল পাবেন কোন পদের ক্ষেত্রে, এবং আবেদন করার পর মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সো সবকিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ৪৫টি ক্যাটাগরিতে ৩৪২ জনকে নিয়োগ দেবে, এই পদগুলোর ক্ষেত্রে পদ ভেদে আপনারা ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল পাবেন। তো এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষক। এই পদে একজনকে নিয়োগ দেবে। স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস হতে হবে। কম্পিউটার অপারেটর পদে ৫ জনকে নিয়োগ দেবে। স্নাতক পাস সহ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৭ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে ৩ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। লাইব্রেরিয়ান পদে একজনকে নিয়োগ দেবে। লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। গবেষণাগার সহকারী পদে ২ জনকে নিয়োগ দেবে। রসায়ন বা পদার্থবিদ্যা স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। নকশাকার পদে ৩ জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস সহ স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল বিষয়ে কমপক্ষে ২ বছরে ড্রাফটম্যানশিপে কোর্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অটোক্যাড 2D বিষয়ে জ্ঞান থাকতে হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে ২৭ জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ভারী বা হালকা যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 1 পদে ৮ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। স্টোরম্যান পদে ৬ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ বাংলা ইংরেজিতে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ ক্যাটারিং এ ট্রেড কোর্স থাকতে হবে। ফায়ার ফাইটার পদে ৬ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৩ মাসের ফায়ার ফাইটিং এ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং শারীরিক গঠন, শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস 2 এই পদে ৫ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 2 আবারও এই পদে ৪ জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা সেম। মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক বিভাগে ৩ জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস 2 মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক ডিপার্টমেন্টে ৬ জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার এবং বাইন্ডার ইকুয়ালিটি পদে ৩ জন করে নিয়োগ দেবে এবং এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস। ট্রেডসম্যান পদে ৭ জনকে নিয়োগ দেবে ইলেকট্রিক মেকানিক বিভাগে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং কমপক্ষে ১ বছর মেয়াদে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স আপনার থাকতে হবে। ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক ডিপার্টমেন্টে ৪ জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা সেম। ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক পদে ৩ জনকে নিয়োগ দেবে। ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যালার পদে ৫ জনকে নিয়োগ দেবে। ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার পদে ৩ জনকে। ট্রেডসম্যান কার্পেন্টার পদে ৪ জনকে। ট্রেডসম্যান পেইন্টার পদে ৫ জনকে নিয়োগ দেবে। ট্রেডসম্যান ব্ল্যাক স্মিথ পদে ১ জনকে। ২১ থেকে ২৮ নম্বর পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেম, অর্থাৎ এসএসসি পাস। বেলুন মেকার পদে ১ জনকে নিয়োগ দেবে। বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে এসএসসি পাস হতে হবে। অফিসহায়ক পদে ৭ জনকে নিয়োগ দেবে। লস্কর পদে ২১ জনকে। লস্কর এয়ারক্রাফট পদে ১০ জনকে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার পদে ১১ জনকে। লস্কর বার্ড শুটার পদে ১ জনকে। লস্কর ফায়ার ফাইটার পদে ২ জনকে। লস্কর এন্টি ম্যালেরিয়া পদে ৪ জনকে। লস্কর ওয়ার্ড বয় পদে ১ জনকে।
বাবুর্চি পদে 36 জনকে, মেস ওয়েটার পদে 18 জনকে, ওয়াশার আপ পদে 9 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। মালি পদে 8 জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি পদে 4 জনকে, ওয়াচম্যান পদে 11 জনকে, পরিচ্ছন্নতা কর্মী পদে 42 জনকে এবং আয়া পদে 1 জনকে নিয়োগ দেবে। এই পদ কয়টির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এই বয়স গণনা করা হবে 1 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। এবং আপনারা যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র অবশ্যই দাখিল করতে হবে। এরপর এখানে উল্লেখ করা রয়েছে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাকে জমা দিতে হবে, এগুলোর মূল কপিগুলো অবশ্যই আপনাকে দেখাতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে। পূরণকৃত অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এডমিট কার্ড সহ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে জমা দিতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে এবং সেটি প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে এক সেট ফটোকপি দাখিল করতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 2 আগস্ট সকাল 10টা থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হবে আবেদন গ্রহণ এবং শেষ হবে 22 আগস্ট। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনারা যে কোনো ব্যাংকিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে 1 নম্বর পদের জন্য 150 টাকা, 2 থেকে 20 নম্বর পদের জন্য 100 টাকা, 21 থেকে 45 নম্বর পদের জন্য 50 টাকা। অনলাইনে আবেদন করার সময় আপনার নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে স্ক্যান করে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনাকে রিসাইজ করে সেখানে আপলোড করতে হবে। এখানে আরো অনেকগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম না। আপনাদের যদি আবেদন করতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি কিভাবে আবেদন করতে হবে সেটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। তো সেই ভিডিওতে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।